আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন প্রিয় আলোর পথের যাত্রী দিনী ভাই ও বোনেরা? যুগে যুগে ইসলাম এসে ফিরিয়ে দিয়েছে নারীদের অধিকার, অশিক্ষা আর কুসংস্কারের নর্দমা থেকে উন্নীত করেছে এক মহত্তম জাতিতে। যখন নারী জাতি ছিল জুলুম নিপীড়নে পিষ্ট, অধিকার বঞ্চিত, কেবলই ভোগ্যপণ্য, তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন নারী জাতির মুক্তির ইশতেহার, প্রতিষ্ঠা করেছিলেন নারীর শিক্ষাগত, পারিবারিক ও সামাজিক অধিকার। আর এই নারীদের মধ্যে থেকে 4 জন জান্নাতি নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আজ আলোচনা করব সেই মহিয়সী 4 নারীকে নিয়ে, যারা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য হবেন। হাদিসে এসেছে জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারীরা হলেন খাদিজা বিনতু খুয়াইলিদ, ফাতিমা বিনতু মুহাম্মদ, ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতু মুজাহিম এবং মরিয়ম ইবনাতু ইমরান। আহমদ আল মুসনাদ। খাদিজা বিনতু খুয়াইলিদ আব্রাহা কর্তৃক কাবা আক্রমণের 15 বছর আগে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন খাদিজা বিনতু খুয়াইলিদ। তার পিতা ছিলেন ফিজার যুদ্ধের সেনাপতি খুয়াইলিদ ইবনু আসাদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার কাজে বিশ্বস্ত লোক প্রয়োজন ছিল তার। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য পুরো আরবে প্রবাদতুল্য হয়ে উঠেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার ব্যবসার পুরো দায়িত্ব বুঝিয়ে দিলেন। নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে এক পর্যায়ে খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব দেন নবীজিকে। 500 স্বর্ণ মুদ্রা মোহরানার বিনিময়ে বিয়ে সম্পন্ন হয়। তখন নবীজির বয়স ছিল 25 আর খাদিজার 40 বছর। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। প্রথম ওহী লাভের পর তিনি এতটাই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ ঘরে প্রবেশ করে খাদিজাকে বলেন কম্বল দিয়ে গা ঢেকে দিতে। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো। পুরো ঘটনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সকল কথা বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন। ভীতি দূর করার জন্য মুহাম্মদকে নিয়ে খাদিজা নিজ চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নওফেলের কাছে যান। নওফেল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করেন। খাদিজা ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। নবীজির দাওয়াতি কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সমস্ত সম্পদ ধীরে ধীরে ব্যয় করে দেন এ কাজে। এমনকি এক পর্যায়ে অর্থকষ্ট শুরু হয়। নবুয়তের 7ম বছর মক্কার কুরাইশরা মুসলিমদের বয়কট করে। তারা সবাই মিলে শিয়াবে আবু তালিব নামক স্থানে আশ্রয় গ্রহণ করে। অন্যান্য মুসলিমদের সঙ্গে খাদিজাও সেখানে ছিলেন। প্রায় 3 বছর মুসলিমের সেই দুর্গম স্থানে নির্বাসিত কাটাতে হয়েছিল। তখন গাছের পাতা খেয়েও দিন কাটাতে হয়েছে তাদের। খাদিজা তখন কুরাইশদের ওপর নিজের প্রভাব খাটিয়ে খাদ্যের ব্যবস্থা করে দিতেন মুসলিমদের। এভাবে তার সমস্ত সম্পদ দিয়ে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রচণ্ড কষ্ট সহ্য করে দ্বীনের জন্য সারা জীবন কাজ করে গেছেন তিনি। 617 খ্রিস্টাব্দ মোতাবেক রমজান মাসের 10 তারিখে 65 বছর বয়সে ইন্তেকাল করেন মুমিন জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার জান্নাতুল মুআল্লায় তার কবর অবস্থিত। ফাতিমা বিনতু মুহাম্মদ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির প্রিয়তম কন্যা। তার মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। মক্কায় সেই নাজুক দিনগুলোতে ছায়া হয়েছিলেন পিতার পাশে। হিজরতের সময় ফাতিমাও নবী পরিবারের অন্যান্যদের সঙ্গে হিজরত করেন। তিনি ছিলেন চতুর্থ খলিফা মহান বীর আলী ইবনু আবু তালিবের স্ত্রী এবং সাইয়্যিদুনা হাসান ও হুসাইনের মা। তার বদান্যতা, মহানুভবতা আর মমতা ছিল প্রবাদতুল্য। প্রিয় বাবা দয়ার নবীর চরিত্রের প্রতিটি গুণই তার জীবনে প্রতিফলিত হতে দেখা গেছে। তিনি ছিলেন আমানতদারী, লাজুক, নম্র ও সরলমনা। ছিলেন নির্ভীক ও তেজস্বিনী। নবীজির ওফাতের মাস কয়েক পরই তিনি মৃত্যুবরণ করেন এবং মদিনার বাকিতে তাকে দাফন করা হয়। আসিয়া বিনতু মুজাহিম। আসিয়া বিনতু মুজাহিম ছিলেন জঘন্য আল্লাহদ্রোহী শাসক ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোলেই লালিত পালিত হয়েছিল নবী মুসা আলাইহিস সালাম। ফিরাউনের রাজপ্রাসাদের যাবতীয় আরাম আয়েশকে বিসর্জন দিয়ে আসিয়া গ্রহণ করে নিয়েছিলেন তাওহীদকে। ঈমান এনেছিলেন আল্লাহর ওপর। এতে ফেরাউন তার ওপর ভীষণ ক্ষিপ্ত হয়। আসিয়ার ওপর নেমে আসে জুলুম, নির্যাতন। তাকে জিঞ্জিরে বেঁধে রাখা হয়, বিশাল পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়। পাথরের আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়। কিন্তু এত সব অমানবিক নির্যাতনেও আসিয়াকে চুল পরিমাণ টলানো সম্ভব হয়নি তার ঈমান থেকে। মরিয়ম ইবনাতু ইমরান। মরিয়ম ইবনাতু ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের নাসিরা শহরের বাসিন্দা। পিতামাতার ইচ্ছানুযায়ী বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত হয়েছিলেন তিনি। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়ার শালিকা বিবি হান্না ছিলেন তার মা। মরিয়ম ছিলেন চিরকুমারী,
কিন্তু আল্লাহর আদেশে তিনি গর্ভে ধারণ করেছিলেন নবী ঈসা আলাইহিস সালামকে। বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেয়া হয় তাকে। এমনকি স্বগ্রামও ছেড়ে যেতে হয়। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি পতিত জমিতে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং নবী ঈসাকে প্রসব করলেন। পাক পবিত্র হয়ে সন্তান নিয়ে আবারও বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। কোলের শিশু তার মায়ের নিষ্কলুষতার ঘোষণা দিলেন আর ভবিষ্যতে তার নবী হওয়ার ব্যাপারেও জানিয়ে দিল। মরিয়ম আলাইসাল্লাম তাকে গড়ে তুললেন জ্ঞান, প্রজ্ঞা আর দক্ষতার শিক্ষা দিয়ে। ৩০ বছর বয়সে ঈসা আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। আল্লাহ তাআলা আমাদের বোনদের এই 4 নারীদের মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।